জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। সেখানে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, এখন কি পরিস্থিতি দেখছেন? তাসনুবা, আপনি জানেন যে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র দাবিতে যে সমাবেশটি তারা ডেকেছিল, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা আসলে শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে সকল কর্মী সমর্থক বা নেতারা রয়েছেন তারা কিন্তু এই জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা আসা শুরু করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে বিকাল 4টার দিকেই এই শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আজকের যে সমাবেশ, সেই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে পারে। এখন পর্যন্ত নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে তারা আসছেন এবং জড়ো হচ্ছেন। আমরা বেশ কিছু নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন, আসলে আজকে এই শহীদ মিনার থেকে আসলে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আগামীর বাংলাদেশ কেমন হতে পারে সেটি নিয়েও কিন্তু তারা একটি ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। তো এর সাথে একটু জানাতে চাই, এখানকার যে সমর্থক বা কর্মীরা আছেন তারা বলছেন যে আগামীর বাংলাদেশ, অর্থাৎ আগামীতে যে বাংলাদেশ বিনির্মিত হবে, সেই বাংলাদেশে আসলে কোনো ধরনের বৈষম্য, হানাহানি কিংবা বিভাজনের কোনো রাজনীতি তারা দেখতে চান না। তারা চাচ্ছেন যে আগামীর যে বাংলাদেশ সেটি হবে ন্যায্যতা এবং সাম্যতার বাংলাদেশ। এবং এই বিষয়গুলো আসলে আজকে যে এনসিপি আজকে যে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে, তারা প্রত্যাশা রাখছেন যে সেই ইশতেহারে আসলে এই বিষয়গুলো প্রাধান্য পাবে। অর্থাৎ এই যে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশে যে একটি স্বৈরাচারী ব্যবস্থা চলেছে, আসলে এটির পরিত্রাণ তারা চান। তারা বলছেন যে আগামীতে যাতে এই রাষ্ট্রে কেউ যাতে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে না পারে, কেউ যাতে গণমানুষের কণ্ঠরোধ না করে, অথবা কারো উপর যাতে কোনো অন্যায় জুলুম না হয়, সেই প্রত্যাশা রাখছেন। এবং এই প্রত্যাশাই তারা এখান থেকে পাশাপাশি একটি দাবিও জানাচ্ছেন তারা, যেটি বলছেন, আপনি জানেন যে খুব শীঘ্রই জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়া হবে এবং সেই ঘোষণাপত্রকে সংবিধানে আসলে অন্তর্ভুক্ত করার একটি দাবি জানিয়েছেন। এবং এর পক্ষে আসলে এখানকার নেতাকর্মীরাও একটি দাবি যুক্তিও দেখিয়েছেন। তারা বলছেন যে এটি যদি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে যে রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলো আসবে তারা আসলে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব পোষণ করতে পারবে না। এবং সেটি যদি সংবিধানে উত্থাপন করা থাকে এবং লিপিবদ্ধ করা থাকে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো রাজনৈতিক দল কোনো অনিয়ম, অন্যায়, জুলুম করতে পারবে না এবং তারা এটি আসলে খুব সহজে চাইলেই পরিবর্তন করতে পারবে না। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। তাসনুবা। জি কামরুল, ধন্যবাদ জানাচ্ছি।